দেখো বন্ধুরা, আমাদের কড়াই চিকেন রেডি হয়ে গেছে। জাস্ট অসাধারণ হয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয়। তো তোমরা একবার এইভাবে কড়াই চিকেন বানিয়ে দেখো, তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলটা যারা নতুন দেখছেন একটু কাইন্ডলি সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি, সেটা হলো কড়াই চিকেন। তো তোমরা হয়তো আগে অনেকে রান্নাটা দেখেছো বা করেছো। আমি আজকে রান্নাটা খুবই সিম্পলভাবে আমাদের বাড়িতে যেভাবে চিকেন হয় সেটাই একটু আলাদাভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে 1 কেজি চিকেন, নিয়েছি ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো পিউরি করে নিয়েছি, আর টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি, আবার পেঁয়াজকে কিউবও করেছি, ক্যাপসিকামকে কিউব করেছি। এগুলো ইউজটা কীভাবে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি 100 গ্রাম টক দই, নিয়েছি জল, রেড চিলি পাউডার, হলুদ, নুন, আর এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ। আর কড়াতে আমি অলরেডি তেল চাপিয়ে দিয়েছি। তো তেল আমার গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি এই গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো এটাকে জাস্ট 1 মিনিট, 1 মিনিটে না, জাস্ট 30-40 সেকেন্ড আমি এটাকে একটু তেলের সাথে নাড়িয়ে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এই চপ করে রাখা পেঁয়াজটা, আর কিউব করে রাখা পেঁয়াজটাকে আমি এখন রেখে দেবো। এর ইউজটা একটু লাস্টের দিকে হবে। তো এই চপ করা পেঁয়াজগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজটা এই 1-2 মিনিট মতো জাস্ট একটু তেলে হিট নিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা একটু পেঁয়াজের মধ্যেই ভাজতে ভাজতে দিয়ে দিলে কী হবে, ভালোভাবে নুনটা পেঁয়াজের সাথে মিশে যায়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা এইভাবে একদিন নুনটা পেঁয়াজে দিয়ে তোমরা ভেজে দেখবে, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হতে নর্মালি যা টাইম লাগে, পেঁয়াজের মধ্যে যদি নুন মিশিয়ে দেওয়া হয় তার থেকে তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজটা তেল ছাড়ছে কীরকম, আর ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আর একজন আন্টি আমাকে মেসেজ করেছিলেন যে সামনে জামাই ষষ্ঠী আসছে, ওনার জামাই মটন খেতে পছন্দ করেন না, চিকেন খেতে লাইক করেন। তো কিছু চিকেনের রেসিপি ভালো করে বানিয়ে দিতে, দেখাতে। তো আমি আন্টি আগের দিন একটা হোয়াইট চিকেনের রেসিপি অলরেডি চ্যানেলে আমার আপলোড করা আছে, আপনি ওই রাজস্থানি হোয়াইট চিকেন দেখবেন, ওটা আপনি সেভ করে রাখবেন। ওটা ওই চিকেনটা খুব সুন্দর, আপনি আপনার জামাইকে জামাই ষষ্ঠীতে খাওয়াতে পারেন। আর আজকে যেই কড়াই চিকেনটা বানাচ্ছি এটাও আপনি সেভ করে রাখতে পারেন, এটা আপনি খাওয়াতে পারেন। এবং জামাই ষষ্ঠীর মধ্যে আরও অনেকগুলো চিকেনের সুন্দর সুন্দর রেসিপি আমি করে দেখিয়ে দেবো। আর এছাড়া অন্য কারোর কোনো যদি রান্নার কোনো রকম রিকোয়েস্ট থাকে আমাকে মেসেজ করে জানাতে পারেন, আমি সেই রেসিপিটা দেখিয়ে দেবো। আমাদের আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কাটাবার জন্য একটু আমি মশলা ভালো করে ভেজে নিলাম আদা রসুনটা। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কম দিয়ে রাখবেন। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর প্রথমে বলি, আপনারা যতটা পরিমাণ চিকেন করবেন আপনাদের মোটামুটি আইডিয়াতে যতটা আসবে, মোটামুটি যতটা তেল লাগতে পারে, তো প্রথমেই তেলটা দিয়ে দেবেন। নাহলে রান্নার মধ্যে বারবার তেল অ্যাড করলে কী হবে, একটা তেলের কাঁচা গন্ধও আসে, এবং মশলাটার মধ্যে তেলটা কম দিয়ে ভাজলে কী হয়, মশলাটা ঠিকঠাক ভাজাটা হয় না আর কষানোটা হয় না। তো মোটামুটি একটা তেল দিয়ে দেবেন প্রথমে, যতটা লাগতে পারে সেই অনুযায়ী আঞ্জাতে। তো এবার আমি কিছু গুঁড়ো মশলা এটার মধ্যে অ্যাড করব। তো তার মধ্যে আমি প্রথমে অ্যাড করছি, প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো মিট মশলা, দেবো হলুদ, দেব লঙ্কার গুঁড়ো। আর এটা বলে রাখি আপনাদের একটা কথা, যে আপনারা ঝাল যতটা পছন্দ করেন সে তার স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এবং আমাকে এখন একটু
আঝালা তুলে রাখতে হবে, বা কারোর বাড়িতে যদি বাচ্চা থাকে যে ঝাল খায় না, তো লাস্টে ঝালটা দিতে পারেন। তো তার জন্য আগে মাংসটা তুলে নেওয়া যেতে পারে। তো সেই পদ্ধতিটাও আপনাদেরকে আমি আজকে দেখাবো, যার জন্যে আমি এখন পুরো ঝালটা দিচ্ছি না, খুবই সামান্য জাস্ট একটু টাচ করলাম। এবার মশলাটাকে আমি মেশাবো। এবার আমি এই মশলাটার মধ্যে কোনো রকম জল অ্যাড করবো না, কিন্তু যাতে আমার মশলাটা কোনোভাবেই না ধরে যায় সেই জন্য সামান্য জল অ্যাড করা হয়। কিন্তু আজকে আমি রান্নাটাতে একটুও জল অ্যাড করবো না। এই যে আমি মশলাটা মেশালাম, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে যে টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম, এই যে টমেটোর পিউরিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। কারণ কী হয়, টমেটোটার মধ্যে একটা জল থাকে। বা আপনারা যদি রান্নাতে টক দইও ব্যবহার করেন, আমি টক দই দেবো আর একটু দেবো। তো সেটা হচ্ছে এই যে মশলাটা যখন আমরা কষাই, সব কটা এই গুঁড়ো মশলা অ্যাড করার সময় দেখবেন একদম আমাদের তেলটা শুকিয়ে আসে। তো আমি তখন হচ্ছে এই টমেটো পিউরে বা টক দই ঠিক এই টাইমটায় অ্যাড করলে কী হবে, মশলাটা কোনোভাবে জ্বলবে না, আর মশলাটা খুব সুন্দর হচ্ছে আপনার কষানো হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করছে, একটা সুন্দর কষানো হয়েছে অলরেডি। তো আমি এতে টমেটো পিউরিটা দিয়েছিলাম বলে আমি পুরো 100 গ্রাম টক দইটা দিচ্ছি না, আমি ওটা থেকে 50 গ্রাম টক দই নিয়েছি। তো আমি 50 গ্রাম টক দই একটু ফেটিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে আমি দিলাম। এবার টক দইটা আমি মিশিয়ে দেবো। আর আমি এখানে টমেটো পিউরিটা অ্যাড করেছি, তাই যদি টমেটো পিউরি আমি এখানে অ্যাড না করতাম তাহলে পুরো হচ্ছে 100 গ্রাম হচ্ছে টক দইটাই হচ্ছে আমি দিয়ে দিতাম। তো এটা আমি এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এবারে হচ্ছে আমি যে 1 কিলো চিকেনটা নিয়েছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম। আর যখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করছিলাম, তোমাদের যদি কারোর মনে হয় যে ঝালটা তখনই অ্যাড করে দেবে, তো ঝালটা তখনই অ্যাড করে দিতে পারো। আমাকে একটু আঝালা তুলে নিয়ে তারপর হচ্ছে ঝালটা দেওয়ার আছে বলে আমি সেটা হচ্ছে তুলব। আর তাতে করে হচ্ছে যাদের বাড়িতে বাচ্চা আছে আর রান্নাটা দেখছো তাদেরও সুবিধে হবে। তো বাচ্চার জন্য আলাদা করে আর রান্নাটা করতে লাগবে না। তো দেখো বন্ধুরা, আমাদের মাংসটা খুব ভালো মতনই কষানো চলছে। তো আমাদের মাংসটা মোটামুটি ধরো 80% কষানো হয়ে গেছে। ঠিক এই সময় তোমাদেরকে যখন বলেছিলাম যে চপ করে রাখা যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দেবো, তো এই যখন মাংসটা এই কড়াই চিকেনের ক্ষেত্রে 80% মতন কষানো হয়ে যাবে, তখন হচ্ছে এই চপ করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তাহলে আমরা হচ্ছে চিলি চিকেনের সময় যেরকমভাবে কাটি সেরকমভাবে হচ্ছে 4 চৌকো করে করে কেটে নেবে। এটা হচ্ছে দিতে হবে এই কড়াই চিকেনের ঠিক এই সময়টা, যখন 80% মাংসটা কষানো হয়ে গেছে ঠিক ওই সময় এটা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে হচ্ছে আর একটু কষাবো, যে 20% বাকি আছে কষানোটা। কারণ মাংস হচ্ছে কষানোর কাছেই হচ্ছে আসল স্বাদ। এর ঠিক মতো যদি কষানো না হয় তো স্বাদটা ঠিকঠাক আসে না। তো এটা আর একটু কষাবো। তো আমাদের কষানো হয়ে গেছে। তো এবারে হচ্ছে আমি জলটা দিয়ে দেবো, এবং অবশ্যই একটু হালকা অন্তত গরম জল দেবেন, মোটামুটি গরম জল দিলেও চলবে। তো আমি খুব বেশি গ্রেভি করব না, আবার হচ্ছে একবারেও শুকনো শুকনো করবো না, একটা মিডিয়াম গ্রেভি রাখবো, কারণ এটা আমি ভাতের সাথে খাবো। তো মোটামুটি এটাকে আমি এবার একটু ফুটতে দেবো, মাংসটা খানিকটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা কষাতে কষাতেই মোটামুটি বলা যেতে পারে যে 70% সেদ্ধ হয়ে গেছে, আর 30% সেদ্ধ করব। তার জন্য এটাকে আমি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি সেই পেঁয়াজ ভাজার সময় যে নুন দিয়েছিলাম, আমার দেখলাম নুনটা সামান্য কম লাগছিলো বলে আমি সামান্য একটু নুন দিলাম, এই ছোটো চামচটার হাফ চামচ, মোটামুটি ঠিকঠাকই এসেছিলো। তো আমি তোমাদেরকে দেখাই, আমি হচ্ছে এই যেটা আঝাল আমি বললাম যে তুলবো, তার জন্য হচ্ছে আমি এই যে মেটে আর একটু মাংস আমি এটাকে আঝালা তুললাম। তো তোমাদের বাড়িতে যারা বাচ্চা আছে ঝাল খায় না তাদের জন্যে এইভাবে হচ্ছে তুলে নেবে এই ঝালটা দেওয়ার আগে। তো আর যারা হচ্ছে নর্মালি বানাও তারা হচ্ছে ওই যখন সব মশলাগুলো একসাথে গুঁড়ো মশলাগুলো দিচ্ছিলাম তখন হচ্ছে দিয়ে দেবে। তো এবার আমি হচ্ছে এতে দেবো একটু যে ঝাল লঙ্কার গুঁড়ো, কারণ এটা হচ্ছে আমাকে আর একটু রাখতে হবে, কারণ ঝাল লঙ্কার গুঁড়োটা শেষে দিলে অন্তত আর 5-7 মিনিট অন্তত ফোটাতে হবে, নাহলে হচ্ছে ঝালটা হচ্ছে মুখে একটা অস্বস্তি লাগে, এই হচ্ছে ব্যাপার। তো আমি এখানে দিলাম যে ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো সামান্য একটু
কাশ্মীরি, কারণ এটা প্রথমেই দেওয়া যায়, যখন কষানো হয় তখন দেওয়াটাই বেটার, কিন্তু যার বাড়িতে বাচ্চা আছে কিছু করার নেই, তো সেই হিসাবে। আর আমি এখানে দিয়ে দেবো কস্তুরি মেথি, হাতে করে একটু ঘষে নিয়েছিলাম। আর আমি একটু দেবো শাহি গরম মশলা, এই শাহি গরম মশলা আমি দিলাম পুরোটা, এখানে রেখেছিলাম সামান্য। তো এটা হচ্ছে, এবার আমি ভালো করে সবকটাকে এই ঝোলটার মধ্যে মিশিয়ে দেবো। আর আমার এই মাংসটা আমি আজকে যে নিয়েছিলাম, এটা হচ্ছে আমি স্কিন সমেত যে বাজারে মাংসটা পাওয়া যায়, যেটা হচ্ছে গরম জল দিয়ে ছাড়া, আমি ওই মাংসটা নিয়ে এসেছিলাম, যার জন্য হচ্ছে মাংসটার মধ্যে আমার একটা চর্বি চর্বি ভাব এসছে। জাস্ট হচ্ছে গ্রেভিটা আমার একটা মানে অসাম এসছে, তোমাদের একটু গ্রেভিটা দেখাই, দেখো এই দেখো, এই দেখো গ্রেভিটা দেখো, জাস্ট একটা মানে অসাম। তো এইটাকে আমি একটু ফুটতে দেবো, মোটামুটি ধরে নিন ওই 5 থেকে 7 মিনিট মতন। তাহলে কী হবে, মাংস তো আমার সেদ্ধ হয়েই গেছে, তো মুখের মধ্যে যে ঝালটা আমি লাস্টে অ্যাড করলাম, এটার মুখের মধ্যে লাগবে না। তো যাদের বাড়িতে বাচ্চা আছে এই ট্রিকটা আপনারা ইউজ করবেন। তো দেখাচ্ছি 5 মিনিট পরে একবার কীরকম এলো। তো দেখো বন্ধুরা, আমাদের কড়াই চিকেন রেডি হয়ে গেল। তো এটা আমরা এবার হচ্ছে টেবিলে সার্ভ করব। সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিও।